আমরা বিক্ষোভ করতেছি এই জন্য, আমরা ঢাকা থ সিএনজিগুলো যারা কিনছি সবাই মেট্রো গাড়ি আগে চালাইতাম, মালিকদের অত্যাচার সহ্য করতে না পাইরা আমরা রেন্ট কইরা ধার দেনা করে একটা করে ঢাকা থ সিএনজি ঢাকাতে কিনা, আমরা যারা ঢাকাতে বসবাস করি ফ্যামিলি নিয়ে, বাচ্চারা স্কুলে পড়ে, আমরা সবাই সেটেল ঢাকা মহানগরের ভিতরে। তো এই কারণে আমরা ঢাকা থ গাড়িগুলো কিনছি, যাতে করে আমরা অবাধে গাড়িগুলো ঢাকাতে চালাইতে পারি। এই বিষয়ে বিআরটি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং উপ পুলিশ কমিশনার সুপিয়ান সাহেব ছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের ঢাকা থ গাড়ি, আমি 3000 গাড়ির দাবি করছি। কারণ আপনারা জানেন ঢাকা মহানগর আগে ছিল 129 বর্গ কিলো, সেখানে ঢাকা মহানগর 2017 সালে 16টা ইউনিয়ন কাইটা নিয়ে ঢাকা মহানগর 270 বর্গ কিলোতে পরিণত করে 141 বর্গ কিলো। যেই এরিয়াগুলো আমাকে দেখায় সরকার রেজিস্ট্রেশন দিছে, সেই এরিয়াগুলো কাইটা নেওয়ার কারণে আজকে আমার জেলার জায়গা ছোট হয়ে গেছে, মহানগর বড় হয়ে গেছে। আপনি আমাকে যে জায়গা দেখায় রেজিস্ট্রেশন দিয়েছেন কাইটা নিয়ে মহানগর আলাদা করে দান করবেন, আমি যাব কোথায়? এই জন্য আমি বলেছি পরিষ্কার যে আমাদের যারা ঢাকাতে 3000 গাড়ি চলে, সেই গাড়িগুলো সম্পূর্ণ আইকোড, টেস্ট টোকেন, ফিটনেস পরিপূর্ণ সরকার পায়, বিআরটি পায়। এই জন্য আমাদের বাধ্যতামূলক এই 3000 গাড়ি ঢাকাতে অবাধে চলতে দিতে হবে। আমি গাড়ির মালিক, আমি আমার যাত্রী সেবা নিশ্চিত করার জন্য ঢাকা থ গাড়ি ঢাকা মহানগরীতে চালাইতেছে। ওই দাবি নিয়ে আজকে আমরা চেয়ারম্যান মহোদয় এবং কি অন্য সংগঠন, উপ পুলিশ কমিশন, জয়েন্ট কমিশনার, ওনারা সবার সাথে আমরা মত প্রকাশ করছি যে আমরা মধ্যস্থ লোক চাই না। আমার গাড়ি আমি চালাবো, আমি যাত্রী সেবা নিশ্চিত করব, কম টাকায় ভাড়া মারবো। ওই লক্ষ্যেই আমরা আমাদের সংগঠনের আওতায় যারা আছে সেই জেলার গাড়িগুলা চলার অবাধে ঢাকা শহর চলার জন্য আবেদন করছি বা অনুমতি চাইছি।